ছিনতাই বেড়েছে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় ছিনতাইয়ের সময় এক রিকশা আরোহীকে এলো পাতাড়ি কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। চাঞ্চল্যকর সেই সিসিটিভি ফুটেজ এসেছে চ্যানেল 24-এর হাতে। আদাবর থানার ওসি এই বিষয়ে জানাচ্ছেন যে জনবল সংকটে নজরদারি বাড়াতে পারছেন না তারা। ঢাকা উদ্যানের বাসিন্দা মুজাহিদুল ইসলাম প্রতিদিনের মতোই শনিবারও ভোর 6:30টায় বাসা থেকে বেরিয়ে কর্মস্থল গাজীপুরে যাচ্ছিলেন। নবোদয় কনভেনশন হলের পাশের খালপাড় সংলগ্ন মসজিদের সামনে গেলে রিকশা থামায় 4 যুবক। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মুজাহিদকে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ নিয়েও ক্ষান্ত হয়নি ছিনতাইকারীরা। রিকশা থেকে নামার পরেও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে মুজাহিদকে। এক পর্যায়ে দৌড়ে জীবন রক্ষা করে ভুক্তভোগী। মাথায় একটা কোপ লাগছে, এখান থেকে ফিচার হয়ে এবং দুই পাশে কেটে গেছে আঙুল সহ। হাতে পায়ের এই পাশে একটা কোপ দিছে, পিছনে একটা। এলাকাবাসী জানান আইন শৃঙ্খলা বাহিনীর টহল না থাকায় বারবার ঘটছে ছিনতাইয়ের ঘটনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির এমন অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন সবাই। দেশে মনে হয় কোনো কিছুই নাই, মানে বিচার করার মতো আইন শৃঙ্খলা মানে কোনো কিছুই নাই দেশে। এখন যা পরিস্থিতি দেখতেছি, মানে বাহিরে যে আমরা যাব ওইটাই আমাদের রিস্কি হয়ে যায়। এদিকে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন জনবল সংকটের কারণে বিষয়টির দিকে নজর দিতে পারছেন না তারা। পুলিশের অ্যাক্টিভিটিস কম ভাই, পুলিশের সব পুরো টুরে ফেলছে, লজিস্টিক্স নাই, পুলিশ বের হচ্ছে কম। এটাই কারণ। এটা যখন পুরোপুরি শুরু হয়ে যাবে তখন কমে যাবে দাদা, এটা সব জায়গায়। এই ঘটনায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ছিনতাইয়ের শিকার মুজাহিদুল ইসলাম। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।